দর্শক, নদ নদীর পানি বাড়ছে সুনামগঞ্জেও। সেখানকার খবর জানবো, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, পানি বাড়ায় কোন কোন এলাকা ডুবেছে, দুর্ভোগে পড়া মানুষের কথা জানাবেন, তারা কোনো সাহায্য পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে আমরা প্রতিবেদনেও সকালে জানাচ্ছিলাম, আসলে সুনামগঞ্জে যে গতকালকে বৃষ্টিপাতের কারণে সুরমা নদী সহ কুশিয়ারা নদীর পানি আসলে বাড়তে শুরু করেছিল। এ কারণে এই যে নদী তীরবর্তী অঞ্চল এবং হাওর অঞ্চলে আসলে পানির চাপ সৃষ্টি হয়েছিল। আমি যদি জানানোর চেষ্টা করি, গত রাতে আসলে বৃষ্টিপাত কম হয়েছে এবং এর ফলে যে পানির যে বাড়ার যে গতি ছিল সেটি আসলে গতকালকে যে মাত্রায় বেড়েছিল সেটি কিন্তু আসলে আজকে সকাল থেকে আসলে একটু ধীর গতিতে বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, আগামী 48 ঘন্টা উত্তর পূর্বাঞ্চল দেশের বিশেষ করে যে সুনামগঞ্জের যে উজান এলাকা সেই এলাকায় বৃষ্টিপাত হবে এবং এটি বৃষ্টিপাত মাত্রা অতিরিক্ত হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আসলে আশঙ্কা করা হয়েছে। তো এই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে সুরমা নদী, কুশিয়ারা নদী সহ যত নদ নদী আছে সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আসলে এই সমতলে একটু বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, এমনটাই আসলে তারা জানিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের যে এই তথ্য সেটি এখনো পর্যন্ত ওইভাবে কার্যকর হয়নি, কেননা পানি এখনো হাওরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে এবং নদীতে ওইভাবে বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। গতকালকে আনোয়ারপুর সড়ক ডুবে গিয়েছিল, এই কারণে ওই এলাকার মানুষ এখনো পর্যন্ত আসলে যাতায়াতে বিঘ্নিত হচ্ছেন। তো এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, কোন ধরনের এই যে বন্যা পরিস্থিতি দেখা দিলে ত্রাণ তৎপরতার পাশাপাশি যে ধরনের জিয়ার চাল, শুকনো খাবার সহ যে নৌযান প্রস্তুত রাখা হয়েছে, এছাড়াও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণর পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সক্ষমতার কথা জানানো হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি এবং পানি বৃদ্ধির সর্বশেষ। তৃষা। ধন্যবাদ আপনাকে, শহীদ নূর আহমেদ। দর্শক, নদ নদীর পানি বাড়ছে সুনামগঞ্জে, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।